আসসালামু আলাইকুম, বাংলার মাটি কৃষি চ্যানেলে স্বাগতম। আমি হয়তো এখন দাঁড়িয়ে যেখানে দেখতেছেন, আমি এখন দাঁড়িয়ে আছি একটা পেঁপে বাগানে। পেঁপে বাগানের মালিক যিনি আছে আমাদের বশর ভাই, ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। ভাই, আপনার নামটা কি একটু? আসসালামু আলাইকুম। হ্যাঁ। জি, আমার নাম খায়রুল বাশার। হ্যাঁ, বসুন। আচ্ছা, এই বাগানটার বয়স কতদিন হচ্ছে আর কি? এখন আপনি কখন লাগাইছেন বা কতদিন হচ্ছে এই বয়স বাগান? এটার বয়স হবে যে ধরেন ৮ মাস, ৭ হইতে ৮। সাত জি। ৭ হতে ৮ মাসের, তার মানে আপনি ফেব্রুয়ারি বা মার্চের দিকে বাগানটা করছেন আর কি বর্তমানে। এখানে মোট জমির পরিমাণ কতটুকু আছে এখানে? এই ধরেন ১ কানির কাছাকাছি হবে। এক কানের কাছাকাছি। আচ্ছা, এখানে আপনার মানে আপনার জাতটা কি আসলে? এখানে কি জাতের পেঁপেটা লাগাইছেন এটা আপনি? আমাদেরটা হচ্ছে যে রেড লিলি। রেড রেডি জি। পেঁপে। রেড রেডি পেঁপে লাগাইছেন। এখানে মোট আপনার চারার সংখ্যা কত হবে টোটাল এখানে? এখানে আমাদের হবে যে চারার সংখ্যা এই প্রায় ৭৮০টা হবে। ৪৮০টার জি। মতো চারা আছে। জি। এই পর্যন্ত বাগানটাকে আনতে, মানে এই টোটাল এই পর্যন্ত আপনার এই বাগানটা আনতে এখন তো আপনার প্রতিটা গাছে মিনিমাম আপনার ১০০ বা ৫০-৬০টা করে ফল ফল আছে অলরেডি, বা কিছু ফলন আপনি এখান থেকে উত্তোলন করছেন। জি। বা এই পর্যন্ত বাগানটাকে আনতে আপনার প্রতি গাছ প্রতি কতটুকু পর্যন্ত খরচ পড়তে পারে আশা করি? এটা আমাদের খরচ পড়বে প্রতি গাছে এই ২০০ হইতে ২৫০ টাকা মতো মানে খরচ আসবে। মানে টোটাল যদি খরচ হয়, মানে পুরো এই বাগানটা এই পর্যন্ত রেডি করতে মানে টোটাল কত টাকার মতো খরচ হবে? এটা আমাদের টোটাল ধরেন এটা গিয়ে যাবে ১.৫ হইতে ২ লাখ টাকা পর্যন্ত মানে খরচ। দেড় জি। থেকে ২ লাখ টাকা পর্যন্ত, মানে এই পর্যন্ত আপনার খরচ হয়েছে বলে মনে হচ্ছে আর কি। জি। মানে এই পর্যন্ত। জি। এখন আপনি কি উত্তোলন মানে এখান থেকে এখন পর্যন্ত কয় মনের মতো আপনি উত্তোলন করছেন পাকা? এখানে ধরেন আমাদের এই প্রায় ৩,০০০ কেজি মতো আমাদের বিক্রি হয়েছে। জি, উত্তোলন হয়েছে। আচ্ছা, পার কেজি আপনি মোটামুটি এখন কত কেজি করে চলতেছে বাজারে? এমন কত কেজি করে চলতেছে? এই বাজারে আমাদেরটা এখন মনে করেন আমাদের বাজারে এই পাইকারি হচ্ছে আপনার ৫০ টাকা করে কেজি। ৫০ টাকা জি। করে যদি বিক্রি করেন, তাহলে ৫০ টাকা যদি বিক্রি করেন, দেখা যাচ্ছে আপনার ৩,০০০ কেজিতে মিনিমাম এখন বর্তমানে ১.৫ লক্ষ টাকার মতো আপনি কি করছেন, জি। বিক্রি করতে পারছেন। জি। বা এখানে আপনি আরও বাগানটাকে কয় বছর ধরে বা রাখার একটা আছে আপনার? এটা মিনিমাম আমাদের ২ বছর এটা। ২ বছর। ২ বছর। Yes. ২ বছর যদি রাখেন, যে এখানে আপনার আরও টোটাল, মানে এখানে তো অলরেডি ১ লাখ বা ১.৫ লাখ টাকার মতো আপনি যেটা খরচ করছেন, জি। এর বাইরে আর ২ বছর যদি আপনি রাখতে চান, তাহলে এখানে আর কত পরিমাণ খরচ হইতে পারে আপনার মনে হয়? এই ২ বছর আরো হয়তো আরো লাখখানিক টাকা আপনার যাবে। আচ্ছা, জি। লাখখানিক টাকার মতো খরচ হবে। আচ্ছা, আচ্ছা। লাখখানিক টাকা যদি খরচ যায়, আপনার দেখা যাচ্ছে আপনার ১ লাখ ১.৫ লাখ টাকা আপনি অলরেডি খরচ করে ফেলছেন। আর ১ লাখ টাকা যদি আপনার ২.৫ লাখ টাকার মতো আপনার একটা খরচ, টোটাল আমি ৩ লাখ টাকাও যদি হিসাব করেন টোটাল, এখন আপনি এই পর্যন্ত আপনি এই যে ৮ মাস বয়স পর্যন্ত আপনি হচ্ছে ৩ লাখ টাকা ১.৫ লাখ টাকার মতো আপনি অলরেডি পেঁপে বাজারজাত করছেন, বিক্রি করছেন। এবং আর দুই বছরের মধ্যে আপনি আশা করেন, মানে যদি বাগানটা যদি ভালো থাকে, জি। গাছটা যদি এখন বর্তমানে যে বাজারে আমাদের যে রেড রেডি যে পাকা রেড রেডি পাকা পেঁপের যে একটা বাজার দর আছে, এবং মিনিমাম ৫০ থেকে ৬০ টাকা একটা যে পাইকারি একটা দাম আছে, এটা যদি যদি আপনি ২ বছর ধরে রাখতে পারেন, তাহলে টোটাল কত টাকা মতো আপনার বিক্রি হবে বলে আশা হয়? এটা আমার এই মিনিমাম ১৮ থেকে ১০ লাখ টাকার মতো আপনার কি সেল হওয়ার সম্ভাবনা থাকে। মানে এই ৪০০ গাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকার মধ্যে আপনার ২ বছরের মধ্যে জি। সেল হওয়ার একটা সম্ভাবনা জি। আছে বলে আপনি মনে করেন আর জি। কি। মানে টোটাল টোটাল হচ্ছে এই ৮ থেকে ১০ লাখ টাকা। তাহলে আপনার খরচ গেল হচ্ছে ২ থেকে ২.৫ লাখ টাকা। আপনার হয়তো আরও ৫-৬ লাখ টাকার মতো, ২ বছরের মধ্যে ৫ থেকে ৬ লাখ টাকার মতো আপনার একটা কি লাভ হবে বলে আপনার মনে হয় আর কি? জি, আমার মনে হয় এটা আশাবাদী। আচ্ছা, এটা আশাবাদী। এমনকি এই পেঁপে বাগান করে যদি সঠিক সময়ে যদি আপনি পরিচর্যা করে বা সঠিকভাবে যদি পেঁপে বাগান করে কোনো উদ্যোক্তা যদি হতে চায় বা কোনো কেউ যদি বাগান করতে চায়, এক্ষেত্রে কি লাভবান হবে বলে যদি কি আশা করেন আপনি? জি, অবশ্যই এটা আমার মন থেকে বলতে, এটা আপনি যদি ভালোভাবে মন থেকে করেন হ্যাঁ, এটা ইনশাল্লাহ কি এটা আপনি সফল হতে পারবেন। সফল হতে পারবে না? অনেকেই তো বলে যে পেঁপে বাগান করা লস বা ক্ষতি, এটার জন্য কি কোনো ধৈর্য ধারণ করতে হবে, নাকি অনেকে এসে হঠাৎ করে হুট করে করে বা চলে যায়, এরকম হতে হবে, নাকি কোনো ধৈর্য ধারণ করতে হবে এই না, বিষয়ে? এটা প্রাথমিকভাবে আপনাকে ধৈর্য ধরে অবশ্যই কি এটা ধৈর্য